ছাদ বাগানটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর নিয়ে এসেছি একটা নতুন গাছ। সেই সমস্ত কিছু দেখিয়েছি এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি চলুন দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। আর প্রথমেই দেখুন, এই যে সিঁড়ি উঠেই ছাদে প্রথমেই দুদিকে রেখেছি দুটো এরিকা পাম গাছ। তো দেখুন এন্ট্রান্সটা খুব সুন্দর লাগছে। আর এদিকে রয়েছে এই যে পদ্ম গাছগুলো, এগুলো তো এদিকেই রেখেছিলাম। আর এখানে যেমন ছিল সেরকমই আছে। আর এখানে একটা খেলনা হাঁস বসিয়ে দিয়েছি এর ওপরে। আর এখানে রয়েছে ওই ছাদের দুটো বাগানবিলাস, মানে এই পদ্ম গাছগুলোর পেছন দিকে। আর দুটো বাগানবিলাস রয়েছে এইখানে, এই যে মনসাতলার পাশে। আর প্রচুর পরিমাণে ফুল ফুটছে। এই দেখুন মনসাতলাতে প্রচুর পরিমাণে ফুল দিয়ে পুজো করেছেন আমার শাশুড়ি মা। আর মন্দিরের ভিতরেও প্রচুর ফুল দেওয়া হয়। প্রচুর ফুল ফুটছে এখন গাছেতে, সমস্ত গাছেতেই। আর মন্দিরের ভিতরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, এই কারণেই আমি ছাদ বাগানের কাজ সেরে নিয়ে তারপরে স্নান করতে যাই। আর তাই মন্দিরের ভিতরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো যাই হোক, এখানে দেখুন রয়েছে দুটো বাগানবিলাস, যেগুলো ছোট ছাদ বাগানে ছিল। আর বাদবাকি এখানে যা ছিল সেরকমই রয়েছে। আর এই শমী গাছটাকে এই দিকটা করে দিয়েছি। আসলে এই দিকটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব কোণ, তাই এখানে শমী গাছটাকে রেখে দিয়েছি। আর বাদবাকি বাগানটা এরকম, এদিকটা যেমন ছিল ওরকমই আছে। দেখুন শুধু একটুখানি ওই বড় কলকে ফুল গাছগুলোকে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর পদ্ম গাছগুলো এখন এরকম অবস্থাতে আছে, খাবার দিয়েছিলাম আগের দিনে। তো গাছগুলো এবারে নিশ্চয়ই বাড়বে। আর এই যে সামনের লাইনটায়, এইখানটা একটু চেঞ্জ হয়েছে। এখানে কিছু ছিল গামলা, যাতে কলমি শাক, তারপরে আপনার কুলেকাটা শাক এগুলো ছিল, তো ওগুলো সরিয়ে দিয়েছি। আর এখানে ওগুলো ছিল স্ট্যান্ডের ওপর। এই রোটা পুরোটাই করে দিয়েছি কাঠের ওপর, মানে ইট দিয়ে তার উপর কাঠ বিছিয়ে তার উপর রেখেছি এই গাছগুলো। আর এদিকে এখন এখানে রয়েছে লঙ্কা গাছগুলো, বেগুন গাছগুলো। আর একটু এই পাশটায় রয়েছে ওই গামলাগুলো। আর এই গাছটাতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আবার বেগুন এসেছে আর প্রচুর ফুলও এসেছে। আর এই গাছটায় দেখুন রেখেছি আরও একটা খেলনা হারিকেন। তো এগুলো এখানে ওখানে পড়ে গড়াগড়ি খায়, তো যখন যেমন হাতে পড়েছে এনে এনে রেখে দিয়েছি এখানে। এগুলো অনেক দিন আগেই ছিল, আসলে এটা ভেতর দিকে ছিল, যেহেতু এখানটা একটু গুছিয়েছি ওটা সামনের দিকে চলে এসেছে। আর এখানটা দেখুন এই রকমভাবে সব গুছিয়ে রেখেছি, ইট দিয়ে তার উপরে তক্তা বিছিয়ে, মানে কাঠ বিছিয়ে তার উপরে রেখেছি গাছপালাগুলো। আর এদিকটা করে দিয়েছি পুরোটাই লম্বা, এখানে ছিল গাছগুলো আর এখানটা ফাঁকা করে দিয়েছি, দিয়ে ওই দিকে দিয়ে দিয়েছি গাছগুলো, কারণ এখানটা ওগুলো সবই বড় বড় গাছ ছিল। আর এখানে যে সমস্ত লতানো টাইপের সবজি গাছগুলো দিয়েছিলাম, গাছগুলো অসুবিধা হচ্ছিল, ভালোভাবে রোদ পাচ্ছিল না। আর তাই জন্য ওই বড় বড় গাছগুলোকে একটু ওই দিকটা সরিয়ে ঘুরিয়ে দিয়েছি, যার ফলে কী হবে, ওই গাছগুলোও রোদ আলো পাবে আর এই গাছগুলোও রোদ আলো পাবে। আর এখানে দেখুন কালকে ওইটা পরিষ্কার করতে গিয়ে, মানে গোছাতে গিয়ে, এখানে কয়েকটা তরুলি হাতের গোড়ায় ছিল, তো তুলে নিয়েছিলাম, কিন্তু ওগুলো নিয়ে যাওয়া হয়নি, ওখানেই রয়ে গেছে। কালকে নয়, সরি, সকালবেলা। তো আসলে কালকের একটা ভিডিও এই ভিডিওতে শেয়ার করেছি কাল রাতের, তো সেটার জন্যই কালকে কথাটা বেরিয়ে এসেছে। তো যাই হোক, এখানটাই দেখুন, এখানটাতেও কাঠ বিছিয়ে, মানে ইট দিয়ে তার উপর কাঠ বিছিয়ে সমস্ত গাছ কিন্তু আমি এরকমভাবে ওপরে তুলে দিয়েছি, কারণ মেঝেতে থাকলে যতক্ষণ বৃষ্টি হচ্ছে জলটা বসবে। তো এইভাবে আমি একটু ছাদ বাগানটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর পাতাবাহার বাগানটাও দেখুন একটু সরু করে দিয়েছি, চওড়া ছিল অনেকটাই আর অল্প জায়গা নিয়েছিল, কিন্তু আমি এটা লম্বায় অনেকটা করে দিয়েছি আর চওড়াটা একটু কমিয়ে দিয়েছি। আর এই যে গাছটা দেখছেন, এটা কি গাছ, এটা কাল রাতে এনেছি, তো কালকের রাতের ভিডিওটাও এখানে শেয়ার করেছি, তখনই জানবেন এটা কি গাছ। যারা চেনেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা চেনেন না একটু পরেই জানতে পারবেন যে ওটা কি গাছ। আর পর্তুলিকাগুলোতে দেখুন কত ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে, এখানটা পুরো গোলাপি হয়ে আছে।
দেখুন খুব সুন্দর লাগছে। আর পর্তুলিকাগুলো এখন রেখেছি ওই যে পাতাবাহার বাগানের সামনেটা করে, আর খুব সুন্দর লাগছে। আর এখানে পর্তুলিকা, টাইম ফুল সব একসঙ্গে রয়েছে। আর এখানেও দেখুন ওপরে হ্যাঙ্গিংয়েরগুলোতেও খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটছে। আজকে হলুদ ফুলটা অনেকগুলো ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর এখানে স্পাইডার প্ল্যান্টে ওটাতে তো ছিলই স্টিক, এটাতে দেখুন নতুন একটা স্টিক এসেছে দেখছি। এটাতে এই প্রথম স্টিক এলো। তো এটাতে যেমন খুব সুন্দর 3খানা স্টিক ছিল, ওইটাতে একটা স্টিক এই সবে এসেছে। তো ধীরে ধীরে নিশ্চয়ই বড় হবে। আর ওই যে ড্রেনটা দেখছেন, ছাদের ড্রেনটা, ওই ড্রেনের ওখানটা একটু পরিষ্কার করতে গিয়ে এই ডালটা ওই ড্রেনের নিচে দিয়ে মানে ভেতরে ঢুকে গিয়ে দেখছি শিকড় হয়ে গিয়েছিল। এটা হচ্ছে তরুলি গাছের ডাল। আর এই ডালটাকে আমি ওখান থেকে মানে ড্রেনটা পরিষ্কার করবার সময় ছিঁড়ে নিয়েছিলাম। তো ফেলে দিতেই যাচ্ছিলাম, ফেলে না দিয়ে ভাবলাম এই বস্তাটায় বসিয়ে দিই, কারণ এতে প্রচুর শেকড় হয়েছে। এই যে দেখুন এইটুকুনি একটা ডাল, এতে দুদিকে দেখছি 2-3 জায়গায় খুব সুন্দরভাবে শেকড় বেরিয়েছে। তাই ভাবলাম ফেলে দেবো কেন, যদি বসিয়ে রাখি আর যদি এখান থেকে গাছটা ধরে যায়। এই যে দেখুন নিচের দিকটাও খুব সুন্দরভাবে শেকড়টা বেরিয়েছে। তো যদি গাছটা এখানে ধরে যায়, আর বস্তা তো রেডি করাই আছে, যদি গাছটা ধরে যায় আরও একটা গাছ এক্সট্রা হয়ে যাবে। ওই গাছটা বয়স্ক হয়ে যাচ্ছে, তো ওটা ফল দেওয়া কমিয়ে দেবে আশা করছি, কি আমি ঠিক জানি না। তো তাই এখানে এই গাছটা বসিয়ে রাখি, যদি হয়ে যায় তো ভালো হবে, আর যদি না হয় তো কিছু করার নেই। তো এখানে তখন আমি অন্য কোনো গাছ বসিয়ে দেবো। তো এখানে এই মাটিটার ওপর এটাকে বসিয়ে, এটাকে গোল মতন করে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর ওপর দিয়ে এরকমভাবে মাটি দিয়ে দেবো। এটা কিন্তু ঝুরঝুরেই মাটি, এই যে দেখুন ডেলা হয়ে রয়েছে, একটুখানি চাপতেই দেখুন পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তো এর ওপর দিয়ে আরও একটু মাটি আমি এখানে দিয়ে দেবো। এটা এক হাতে হচ্ছে না, তো আমি একটু ক্যামেরাটা রেখে গিয়ে এটা করে নিই আগে, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে এটাকে বসানোর পর ওপর দিয়ে আরও একটু মাটি দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। তো আমি আগে সমস্ত গাছে জল দিয়ে নিয়ে তারপর আবার ফেরত এসেছি। তো সমস্ত গাছে জল দিয়ে নেবার পর দেখুন গাছগুলো কত সুন্দর ঝলমল করছে। সমস্ত গাছ দেখুন অন্য রকম দেখতে লাগছে, বেশ যেন চকচক করছে, আর বেশ যেন ঝলমল উজ্জ্বল হয়ে আছে। আর এখানে দেখুন একটা জিনিস দেখাই, এই যে গোলাপ গাছগুলো আপনাদের সামনে যে নতুন মাটি দিয়ে পটিং করলাম, একটা গাছে একদমই পাতা ছিল না, এই যে এই গাছটায় কিচ্ছু ছিল না, আর দুটো গাছেতে অল্প বিস্তর পাতা ছিল। তো দেখুন কত কচি কচি কুশি ছেড়েছে, এই যে দেখুন প্রচুর, এই যে দেখুন প্রতি জায়গায় প্রতি ডালে ডালে খুব সুন্দরভাবে নতুন নতুন কুশি ছেড়েছে। তো এই গাছটা সুন্দরভাবে তৈরি হয়ে যাওয়ার পর এই গাছটাকে আমি আবার কাটিং করে দেবো। আর যে ডালগুলো বেরোবে চেষ্টা করব ওই গাছের ওই ডালগুলো দিয়েও নতুন গাছ, চারা গাছ তৈরি করার। তো এখানে দেখুন প্রচুর কিন্তু নতুন মাটি দিয়ে রিপোর্ট করার পর এই গাছটাকেই একমাত্র আমি রিপোর্ট করেছিলাম, আর বাদ বাকি দুটো গাছকে আমি মাটি তুলে নিয়ে, ওপর থেকে মাটি তুলে নিয়ে নতুন মাটি দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত গাছগুলোই কিন্তু খুব সুন্দরভাবে, এই যে দেখুন এই গাছটায় অল্প অল্প পাতা ছাড়ছিল, তো কত পাতা ছেড়ে দিয়েছে। আর এটাও খুব সুন্দরভাবে মানে ফুল তো দিচ্ছে, এই যে দেখুন শুকনো হয়ে গেছে। আর এখানে একটা ডাল ভেঙে গিয়েছিলো, সেটাও এতে বসিয়ে রেখেছিলাম। তো সুন্দরভাবেই পাতা ছাড়া শুরু করেছে, গাছগুলো সুন্দরভাবে ধরে নিয়েছে। তো আশা করছি খুব দ্রুত গাছগুলো আবার ভালো হয়ে যাবে। আর বাদ বাকি এইদিকের পাতাবাহার গাছগুলো দেখুন কত সুন্দর ঝলমল করছে, চারিদিক যেন জল দেওয়ার পর খুব সুন্দরভাবে গাছগুলো যেন একটা অন্যরকম, একটু আগেও আপনাদের এই গাছগুলো দেখালাম, কিন্তু জল দেওয়ার পর এখন দেখুন গাছগুলো পুরো অন্যরকম লাগছে। আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই যে এইটা হচ্ছে একটা লেবু গাছ, বেশ বড় বড় সাইজের লেবু হয়, আমি ঠিক জাতের নামটা বলতে পারবো না। এটা আমার একটা স্টুডেন্ট আমাকে দিয়েছিল গাছের ডালটা, তো বসিয়েছিলাম। আর দেখুন গাছটা ধরে গিয়ে খুব সুন্দর কিন্তু ফুল চলে এসেছে। আগের বারেও বলেছিলাম একটা ভিডিওতে যে ফুল এসেছে, তো সেই ফুল দুটো নষ্ট হয়ে গিয়েছিল। তো আবার নতুন করে অনেকগুলো ফুলও এসে গেছে। এবারে আশা করছি এই ফুলগুলো হয়তো নষ্ট হবে না।
আর যদি হয় মানে যদি ফল হয় আপনাদেরকে দেখাবো। আর একটা আছে এই যে দেখুন ভেতরের দিকে ক্যারেটে একটা, এটা সামনেরটা যেটা ফুল এসেছে ওটা আছে বস্তায়, আর ভেতরে আরেকটা ডাল ছিল সেটাও সুন্দরভাবে হয়ে গিয়ে এখন সেটাও খুব সুন্দরভাবে ধরে গেছে। আর ওটাও একটু পোকা টোকা লেগেছে, পাতাগুলো যেন দুমড়ে দামড়ে গেছে, তো ওগুলোকে কিছু ব্যবস্থা করতে হবে, ওষুধপালা দিতে হবে। তো এইভাবে রেখেছি সমস্ত গাছপালাগুলো। দেখুন কত সুন্দর লাগছে ছাদ বাগানটা। আর এই দিকের দেয়াল ধারটা এই যে এখানটায় একটু চেঞ্জ করব। এখানটায় পরে আরও নতুন গাছ হয়তো বসবে, তো তার জন্যই ওই দিকটা আরও একটু ফাঁকা রেখেছি, দেয়াল দিকটা, একদম দেয়াল দিকটা। তো যখন বসবে তখন অবশ্যই আপনাদের দেখাবো। আর দেখুন ছাদের লুকটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগে এখান থেকে ছাদের পুরো ভিউটা। এই জায়গাটা তো আরও বেশি সুন্দর লাগে, দারুণ লাগে। এখানটায় যেন মনে হয় এখানটাতেই থাকি সবসময়। এখান থেকে দেখতেও যেমন সুন্দর লাগে আর ভিডিওতে তো সুন্দর লাগছেই। কত সুন্দর হয়েছে দেখুন সমস্ত গাছ। মানে আমি যে আমার শরীর খারাপের পর, সুস্থ হবার পর গাছগুলোকে যেভাবে পরিশ্রম করে যত্ন করে মানে তৈরি করেছি, তো ওরা কিন্তু আমার পরিশ্রমের যথাযথ মর্যাদা রেখেছে। আমার শরীর খারাপের পর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা দেখেছেন আমার গাছগুলোর কি অবস্থা হয়েছিল। আমার ছাদ বাগান পুরো যেন খাঁ খাঁ করছিল, একটুও সবুজের দিশা ছিল না, খালি ডালগুলো দাঁড়িয়েছিল। আর সেই জায়গায় এখন কত সুন্দর হয়ে গেছে। আর কালকের একটু ভিডিওটা রাতে শেয়ার করছি। দেখুন এই যে কাল নিয়ে এসেছিলাম এইগুলো, আর দেখুন এমার্জেন্সি লাইট জ্বালিয়ে, আলো জ্বলছিল তবুও আলোটা একটু কম ছিল বলে এমার্জেন্সি লাইট নিয়ে চলে এসেছিলাম ছাদে। আর নিয়ে এসেছিলাম একটা গাছ, একটু আগে আপনাদের গাছটা দেখালাম, ওই দিকটায় রেখেছি। তো গাছটা কত সুন্দর দেখুন, এত হেলদি গাছ। আর আমি অনেক দিন থেকে এই গাছটা খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না। আর এখন যখন পেয়েছি একটু সস্তাতেও পেয়েছি, তো নিয়ে এলাম। মার্কেটের দিকে গিয়েছিলাম, তো ভাবলাম একবার দাদার কাছ থেকে ঘুরে আসি, যদি গাছটা থাকে নিয়ে আসবো। তো দেখুন গাছটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখুন প্রচুর সুন্দর গাছ, খুব সুন্দর হেলদি গাছ একটা। দেখুন প্রচুর রুটস এখানে কিন্তু তৈরি হয়ে আছে। এটাকে আমি কয়েকদিন পরেই রিপোর্ট করব, যখন রিপোর্ট করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখুন গাছটা রাখলাম। আরও একটা জিনিস আমি নিয়ে এসেছি, এক জায়গায় গিয়েছিলাম তো সেখান থেকে এই জিনিসগুলো আমি পেয়েছি। বিকালে গিয়েছিলাম তো বিকালবেলা এইগুলো পেয়েছি, আর ওখান থেকে হয়ে মার্কেটের দিকে গিয়েছিলাম, তখন গাছটা কিনে এনেছি। আর দাদাকে দেখাচ্ছিলাম যে দেখুন কি নিয়ে এসেছি। দাদা তো দেখে হেসেই খুন। তো দেখুন এগুলো হচ্ছে অ্যাজোলা। আমি প্রচুর পরিমাণে অ্যাজোলা বা পানা নিয়ে এসেছি পদ্ম গামলায় দেবো বলে। প্রচুর পরিমাণে নিয়ে এসেছি, একদম একটা প্যাকেটে ভর্তি। আর একটু নিতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে তখন আর প্যাকেট ছিল না, যদি থাকতো আমি নিয়ে আসতাম। তো যাই হোক, এখন আপাতত এগুলো দিয়ে রাখি, পরে আবার যখন ওখানে যাব তো আরেকটু নিয়ে আসবো। একটা পলিথিন অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব, তো নিয়ে আসবো ওখান থেকে। আর যেখান থেকে নিয়েছি যদি পরের দিন নিয়ে আসি, মানে কোনো দিন যদি পরে নিয়ে আসি, আপনাদেরকে দেখাবো যে ওটা আমি কোথা থেকে নিয়ে এসেছি। আপনাদের অবশ্যই জায়গাটা খুব ভালো লাগবে। তো ওইগুলো দেখুন আমি কিন্তু সমস্ত গামলায় অল্প অল্প করে একটু রাতেই দিয়ে নিচ্ছি, কেন ওইগুলো নয়তো নষ্ট হয়ে যাবে। সারা রাত রেখে দেওয়ার পর যদি আমি সকালবেলা দিতে আসি তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবার চান্স থাকবে। তাই আমি রাতেই নিয়ে চলে এসেছি, একদম বাড়ি ফিরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এগুলো নিয়ে ছাদে চলে এসেছি যে এগুলো আগে দিয়ে নিই, নয়তো এগুলো। তাই দেখুন প্যাকেটে ছিল এক একটা পুরো একদিকে থেপসে গেছে। তো এইভাবে আমি সমস্ত গামলায় দিয়ে নিচ্ছি। আর যে গামলাটাতে গাছ ছিল না, মানে গাছটা নষ্ট হয়ে গিয়েছিলো, সেই গামলাটাতেও কিন্তু কিছু দিয়ে রাখলাম, যাতে ওখানে এরা বংশবিস্তার করে আর একটু বেড়ে যায়, মানে বেশি হয়ে যায়। তাই ওটাতেও কিছুটা পরিমাণ দিয়ে রাখলাম। তো সমস্ত গামলাগুলোতেই দেখুন আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি।
আর খাবার দেবার পর গামলাগুলো কিন্তু দেখুন বেশ সুন্দর হয়নি, কেন ঠিক বুঝতে পারছি না। এই খাবারটা দেবার পরেতে কিন্তু গামলাগুলো খুব সুন্দরভাবে গাছগুলো গ্রোথ নেয়। আর এই যে দেখুন গাছটাকে আমি একটুখানি একটা পুরানো টবের মধ্যে মাটি ছিল, তো সে তার উপর বসে একটু ছাওয়ার দিক করে রাখলাম। তো এটা হলো আসলে একটা লাল থোকা রঙ্গন ফুলের গাছ। আমি অনেক দিন থেকেই এটা খুঁজছিলাম, তো এখন পেয়েছি, নিয়ে চলে এলাম। আর এখানে দেখুন কিছুদিন আগে ঝড় হয়েছিল, তো দুটো নাকচম্পা গাছের ডাল ভেঙে গিয়েছিল। সেই ডালগুলো আমি পুরানো টবেতে বসিয়ে রেখেছি। যদি ধরে যায় তো খুব ভালো হবে, আর যদি না ধরে তো কিছু করার নেই। তো এই ছিল রাতের ভিডিও। চলুন এবার সকালবেলা ফেরত যাই। তো এই রকমভাবে ছাদটাকে সাজিয়ে নিয়েছি, আর আমার উপস্থাপনা ছিল এতটুকুই। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।